রাজ্যের প্রশাসনিক প্রধান পার্থ চ্যাটার্জির সঙ্গে মোবাইলে কথা বলে। আমি আগের কথাগুলো বলবো না, সম্প্রতির কথা বলবো। এবং তিনি যেদিন চান বেলের মোরব্বা খান, যেদিন চান খাসির মাংস খান। গত অষ্টমীতে লুচি ছোলার ডাল খেয়েছেন। স্বাভাবিকভাবে আপনি কাদের হাতে আছেন? আমি তো বারবারই দাবি করি এই ধরনের স্পর্শকাতর বিষয়গুলো পশ্চিমবাংলার বাইরে এই মামলাগুলো নিয়ে যাওয়া উচিত। তারা তদন্তকারী সংস্থা চার্জশিট দিয়েছেন, কনভিকশন করাতে চান, তাদেরকে আমি অনুরোধ করব এই মামলাগুলো সুপ্রিম কোর্টে গিয়ে বলে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যান। আপনি রোজ ভ্যালির মামলা ভুবনেশ্বরে ছিল বলে ভুবনেশ্বর জেলের অভিজ্ঞতাটা কি সম্মানীয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুনে আসেন। তিনি হসপিটাল এবং ভুবনেশ্বর জেল মিলে 4 মাস ছিলেন। সুদীপটা জানে দুঃখ যন্ত্রণা আর জেল কাকে বলে। জেল কাকে বলে এটা শাহজাহান, পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক এরা জানে না। জেল কাকে বলে কিছুটা অনুব্রত মণ্ডল জানে। তিনি তিহার জেলে ছিলেন, সেই জন্য তিনি রাজনীতি করছেন, করুন, কোনো সমস্যা নেই। কিন্তু তার জেলে যাওয়ার আগের ভাষা আর এখনকার ভাষার মধ্যে অনেক তফাৎ আপনারা বুঝতে পারছেন। সুদীপদার ভাষার মধ্যেও আমরা তফাৎ দেখি পার্লামেন্টে। অনুব্রত মণ্ডলেরও আগের ভাষা এখনকার ভাষার মধ্যে তফাৎ দেখি, কারণ একজন ভুবনেশ্বর আরেকজন তিহার জেল থেকে ফিরে এসে। আর এই জেলে যারা থাকেন তারা বেরিয়ে এসে, যেমন জীবনকৃষ্ণ সাহা, যেমন মানিক ভট্টাচার্য, তাদেরও আমরা দেখছি কীভাবে নির্লজ্জের মতো মুখে মাস্ক না লাগিয়ে অনন করে ঢুকছেন আর বেরোচ্ছেন। আমার স্ট্যান্ডিং কমিটিটা কোথায় আছি সেটা শুনে দিচ্ছি। আর্থিক বঞ্চনার অভিযোগ করছে রাজ্য সরকার। কুম্ভে আর্থিক কেন্দ্রীয় সাহায্য পেলেও গঙ্গাসাগরে কোনো কেন্দ্রীয় সাহায্য নেই। রাজ্য সরকার গঙ্গাসাগরে আর্থিক বঞ্চনা কেন্দ্র কোনো সাহায্য। ও বিজেপি সরকার এলে কুম্ভ করছে, আমরা করব। এদের চোরেদের হাতে টাকা দিয়ে বলছি। তার বাইরেও তো ভারত সরকার তার প্রাপ্যর থেকে বেশি টাকা দিয়েছে। আগে জিএসটির অডিটটা জমা করাতে বলি। এবার এই লোন কত নিয়েছে জানেন? এই 9 মাসে 79,000 টাকা মার্কেট থেকে লোন, 79,000 কোটি টাকা, 9,000 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের এনওসি নিয়ে আরবিআই থেকে লোন, 2200 কোটি টাকা মার্কেট থেকে লোন, আদার সোর্স থেকে মার্কেট থেকে লোন। আপনি এটা হিসাব করুন। 91,000 কোটি টাকা অলরেডি এই 9 মাসে ঋণ নিয়েছে এবং এই ঋণ নিয়ে দান খয়রাতি করেছে। বলছি একটা লাস্ট প্রশ্ন, সেটা হলো যে যোগী আদিত্যনাথ এবং ইউপি স্পিকার আমাদের রাজ্যের স্পিকারকে কুম্ভে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন স্টেট গেস্ট হিসাবে, যাতে তিনি থাকেন। এটাকে কীভাবে দেখবেন? না, আমি এটা বলবো না। এগুলো তো বাইরের প্রদেশে চলে, এগুলো বাইরের প্রদেশে চলে। বাইরের প্রদেশ মনে করে যে স্পিকার মানে পশ্চিমবঙ্গ বিধানসভার কোনো দলের স্পিকার নয়। আর এই স্পিকার তিনি মনে করেন যে আমি তৃণমূল কংগ্রেসের। এ দুটো তফাৎ আছে, বাইরের কোনো রাজ্যেই হয় না। আমি এমপিও ছিলাম, অন্য রাজ্যেও আমাকে কাজের সুবাদে যেতে হয়। অন্য কোনো রাজ্যে এই জিনিস হয় না, অন্য কোনো রাজ্যে এই জিনিস হয় না। সেদিন রাজস্থানের স্পিকার এসেছিলেন, তিনি আমাকে বললেন যে यहाँ का पीएससी का चेयरमैन कौन है? আমি বললাম যে টিএমসি যাকে চা বাগান কমিটির মেম্বার করেছে, বাকি পোর্টফোলিও করেছে, তাকে পিএসসি। এটা আমার ওখানে তো সচিন পাইলট, অপোজিশন লিডারই পিএসসি চেয়ারম্যান। আমি জিজ্ঞেস করেছিলাম আপনাদের স্ট্যান্ডিং কমিটি কতগুলো কংগ্রেসকে দিয়েছে? বলে 12-15 তো हम लोग को दिया है কংগ্রেস। এখানে একটা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পিএসসি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এই স্পিকারের কোনো লাজ লজ্জা বোধ আছে? রাহুল গান্ধী লিডার অফ অপোজিশন, তিনি নমিনেট করেছেন সি বেণুগোপালকে, তিনি পিএসসির চেয়ারম্যান। আরে পিএসসি নজরদারি করে সরকারের টাকা পয়সা। এখানে ডক্টর অশোক লাহিড়ির মতো অর্থনীতিবিদের নাম পাঠানোর পরেও 4 বছর ধরে ইগনোর করে। ইনি এগুলো শিখুন, উত্তরপ্রদেশের অধ্যক্ষ বা মুখ্যমন্ত্রীর কাছ থেকে শিখুন কি করে এই চেয়ারগুলোর মর্যাদা রাখতে। সংবিধান দিবসের দিন
ইডি সিবিআই কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে রেজুলেশন আনেন এই স্পিকার, আর আমরা বলতে উঠলে বলে এটা বাদ যাবে ওটা বাদ যাবে, ডিস্টার্ব, ওনার দায়িত্ব ডিস্টার্ব করা, টু স্যাটিসফাইড অটোক্র্যাট মমতা ব্যানার্জি। হিটলার মুসোলিনির আরেক সংস্করণ, কিমের বোন লেডি কিম, তাকে স্যাটিসফাইড করাই হচ্ছে এর